হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, এবং তারিখ দেওয়া রয়েছে 23 চৈত্র 1431, 6 এপ্রিল 2025। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মহিলা এবং পুরুষ, এবং যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছেন তারা সকলেই এই আবেদনটি করতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, এবার আমি চলে যাব পদের নামগুলোতে। তো আমি শেষের থেকে শুরু করছি। অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। পদ সংখ্যা 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300, 22,490। এখানে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। এবং এখানে পদ সংখ্যা 16টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে, পরীক্ষার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। 18 থেকে 32 বছর বয়স হতে হবে এবং পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মাননা ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাটিপটেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 6টি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70টা এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং বাকি যা যা লাগবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং এখানে সবগুলোতে দেওয়া রয়েছে যে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল আমাদের পদের নামগুলো। এখন আমরা দেখব কিভাবে আবেদন করতে হবে এবং কত টাকা আবেদন ফি পড়বে, সব কিছু বিস্তারিত। তো আবেদন করার নিয়ম: আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে, মানে এই বিষয়গুলো। 1 তারিখ 4 মাস 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা প্রাপ্তির বিজ্ঞপ্তির 3 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, এইখানে যেগুলো দেওয়া রয়েছে আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন। আমি আসলে মেইন টপিকগুলো দেখাইতে চাচ্ছি যেগুলো আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই নাম্বারে, এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফর্ম পূরণ জমাদানের নির্দেশাবলী এখানে দেওয়া রয়েছে। সেটা 1 নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়সীমা 10/4/2025। 10 তারিখ থেকে দেওয়া যাবে এবং তারিখ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 30 তারিখ 4 মাস 2025। তো বিকাল 5টা পর্যন্ত দেওয়া যাবে এবং তারপর ইউজার আইডি পাবেন এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সব কিছু এখানে দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 × 300 পিক্সেল থাকতে হবে। স্বাক্ষর 300 × 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB হতে হবে। স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। এই যে বাকি বিষয়গুলো দেওয়া রয়েছে। এবং এখানে যে SMS কীভাবে পাঠাইতে হবে সেটার জন্য একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। প্রথম এক্সাম্পল, দ্বিতীয় এক্সাম্পল। আপনারা এই নিয়ম অনুযায়ী এখানে আবেদনটি করবেন এবং পেমেন্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো বেশি কথা বাড়াবো না এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এবং এইখানে আবেদন করতে বা কোথাও কোনো প্রকার প্রবলেম হলে, কোথাও না বুঝলে কমেন্ট করতে পারেন।
আপনারা চাইলে আমি আমার এই পিডিএফ ফাইলটি আপনাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো এটা ডিপেন্ড করবে আপনাদের মতামতের উপর, আপনারা যদি চান তবেই দিব, তা না হলে দিব না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং কোথাও কোনো সমস্যা হলে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।